প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। পাহাড় পরিমাণ ঋণ থাকুক, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ থাকুক, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যাদের ঋণ আছে, রাতে ঘুম হয় না, পেরেশানি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ঋণ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই আমলটি যদি প্রতি রাতে ঘুমানোর আগে শ্রেষ্ঠ দোয়াটি যদি 3 বার পরে যদি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনের মধ্যে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি গোটা জগতের মানুষদেরকে জানায়া দেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত লোন আছে, যত ঋণ আছে, সমস্ত ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে এই আমলের মাধ্যমে। বান্দা যখন বিপদে মুসিবতে অসহায় অবস্থায় যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দার ডাকের সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, বান্দা যখন যে অবস্থায় আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ বান্দার খুব নিকটে আছি। ইন্নী করিব, খুব নিকটে আছি। আমার বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, বান্দারে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা, শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আসমান জমিনে যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যে সকল নারীরা আমার মা বোনেরা এবং আমার মুসলিম ভাইয়েরা যারা ঋণগ্রস্ত আছেন, পরিবারের মানুষগুলা ঋণের কারণে অশান্তিতে আছে, ঋণে জর্জরিত অবস্থায় আছেন, আপনারা প্রতি রাতে ঘুমানোর আগে, এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে দোয়াটি 3 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।
খুবই পরীক্ষিত আমল, দামি আমল, ফজিলতপূর্ণ আমল। এ আমল করলে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, পাহাড় পরিমাণ পরীক্ষিত আমল। সাহাবাই কেরামরা এ আমল করেছেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। এ আমলটি করতে হবে রাতের বেলা এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে। এশার নামাজ পড়াটা হলো শর্ত। শুধু এশার নামাজ কেন, আমরা তো মুমিন মুসলমান, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত আমাদের পড়াই লাগবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন, ভাগ্যগুলা খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। রাতের বেলা এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়লে অনেক ফজিলত আছে। একটা ফজিলত বলি, এশার নামাজটা যদি পড়েন পুরুষরা মসজিদের জামাতে, মা বোনেরা বাসায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। এশার নামাজ পড়া যখন শেষ হবে, এশার নামাজ পড়াটা শেষ হলে, খাওয়া দাওয়া শেষ করার পরে যখন বিছানায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে প্রথমে আপনি সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করে নিবেন। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি যে বিছানায় ঘুমাবেন ওই বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন। কাপড় দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন বিছানাটা। তারপর জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে আদবের সাথে বিনয়ের সাথে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবে। বিছানার মধ্যে বসে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদটি পড়বেন? নামাজের যেই দুরূদ আছে দুরুদে ইব্রাহিম, এই দুরুদে ইব্রাহিমটি 3 বার পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুরূদ পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। মোহাব্বত নিয়ে দুরূদ শরীফটি আমার সাথে একবার পড়ুন। দুরুদে ইব্রাহিম
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ ইব্রাহিমটি 3 বার পড়বেন। যদি এই দুরূদ ইব্রাহিম না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদ শরীফটি হলেও 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বরে 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। যে ইস্তিগফার পড়লে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। যাদের সন্তান নাই, আল্লাহ পাক নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি 3 বার পড়বেন। 3 নম্বরে ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। 3 নম্বরে ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ দামি দোয়াটি 3 বার পড়বেন। ঋণ থেকে মুক্তির দোয়াটি শিখিয়েছেন আল্লাহর রাসূল নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণে জর্জরিত অবস্থায়, পাহাড় পরিমাণ ঋণ, এই ঋণে জর্জরিত অবস্থায় এসেছেন। ঋণে জর্জরিত অবস্থায় এসে হযরত আলীকে বলেন, আলী, ঋণে জর্জরিত অবস্থায় আছি, পেরেশান, বিপদ, এত পরিমাণে ঋণ, এই ঋণ তো পরিশোধ করার কোনো উপায় আমার নাই, কিভাবে ঋণ থেকে মুক্তি পাবো, আমাকে একটি আমল দিন। হযরত আলী বলেন, আল্লাহর রাসূলের কাছ থেকে শিখেছি, যত বেশি ঋণ থাকুক, যত পাহাড় পরিমাণ ঋণ থাকুক, যত টাকা ঋণ থাকুক, আল্লাহ তাআলা ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই 3 নাম্বার দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মা সিওয়াক। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ঋণ থেকে মুক্তির 3 নম্বর দোয়াটি আমরা 3 বার পড়লাম। এবার 4 নম্বর যেই দোয়াটি, এই দোয়াটির ঋণ থেকে মুক্তির আরেকটি দোয়া নবীজি বলেছেন। এই দোয়াটি পড়লে ঋণ থেকে মুক্তি পাবেন, পেরেশান দূর হবে, অভাব অনটন দূর হবে, দরিদ্রতা দূর হবে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন।
নবীজির একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে গিয়ে কান্না করতেছেন ঋণে জর্জরিত পেরেশানি অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন আর কান্নার আওয়াজ শুনতেছেন। নবীজি মসজিদের ভিতরে গেলেন, গিয়ে দেখেন আবু উমামা মুনাজাতে কান্না করতেছে। নবীজি বললেন, এ আবু উমামা, নামাজের সময় হয় নাই, তুমি মসজিদে কি করো? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাহাড় পরিমাণ ঋণ, এত পরিমাণ ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই, ঋণে জর্জরিত অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন অক্ষমতা। নবীজি বললেন, আবু উমামা, ঋণ থেকে মুক্তির এই দোয়াটি পড়ো, অভাব অনটন দরিদ্রতা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তোমাকে ধনী বানাইয়া দিবেন। এই 4 নাম্বার দোয়াটি 3 বার আমার সাথে পড়ুন, এইভাবে আমলটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পড়বেন 3 বার পড়ার পরে আবারও দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন অথবা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, যে আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এইটি আল্লাহ পাকের একটি নাম ইসমে আজম, এটি পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, তারপর দরিদ্রতা থেকে যত সমস্যা বলবেন আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন সবার যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ঋণ থেকে মুক্তির এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার,
ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন, অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।